হ্যাঁ স্যার পড়েছি। তোমাদেরকে যে টপিকটা আমি এখন বুঝাবো সেটা হচ্ছে ব্লাড, মানে কি রক্ত। রক্ত মানে বুঝতে পারছো, রক্ত আছে তো আমাদের শরীরে? হ্যাঁ স্যার। তোমাদের রক্ত আছে তো? রক্ত আছে তো শরীরে? নেই? আছে স্যার আছে। কত লিটার রক্ত আছে তোমার শরীরে বলো তো তোমাদের? 4.5 লিটার। বেশি কাদের রক্ত বেশি থাকে, আমাদের না তোমাদের? আপনাদের। আমাদের বেশি রক্ত থাকে, তাই না? ওকে, তাহলে বলো তো, একটা আমার কোশ্চেন, বলো তো বেশি শক্তি কাদের হয়, একটা মেয়েদের না ছেলেদের? ছেলেদের। ছেলেদের বেশি শক্তি, তাই না? তাহলে বেশি বুদ্ধি কাদের হয়, ছেলেদের না মেয়েদের? সেটা তো মেয়েদেরও ছেলেদেরও। বেশি কাদের হয়, মেয়েদের না ছেলেদের? এই কোশ্চেন উত্তর দেওয়া মুশকিল। তাহলে শক্তি আমাদের বেশি হয়, তো বুদ্ধিটা কাদের বেশি হয়? স্যার বেশি কাদের হয় স্যার বলো? আমরা মেয়ে তো আমরা বলবো মেয়েদেরই হয়। মেয়েদের হয়। আমি এমন একটা কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। মেয়েদের বেশি বুদ্ধি হয়। হতেই পারে। হ্যাঁ হতেই পারে। মানে তোমরা ভাবছো যে আমরা বেশি বুদ্ধিমান, তাই না? এটা তো অবশ্যই ভাবে, তাই না? তোমরা মেয়ে, ওকে। দেখো, বুদ্ধিটা বরাবর থাকে, ঠিক আছে? ইয়েস অর নো? হ্যাঁ। একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বুদ্ধি বরাবরই থাকে, কিন্তু শক্তি তোমাদের থেকে আমাদের বেশি থাকে। ইয়েস অর নো? হ্যাঁ। ক্লিয়ার এটা? স্যার ওকে, বুদ্ধি আমাদের দুজনের মধ্যে একই থাকে। দেখো, বুদ্ধিটা মাইন্ডের উপর ডিপেন্ড করে, আর এই যে বল প্রয়োগটা কার উপর ডিপেন্ড করে? সেটা তো শক্তি। যদি ধরো যে তোমরা 4 জন আছো, ধরো তোমার 4 জন একই রুমে আছে এন্ড আমি একা আছি, তো তোমরা আমাকে মারতে পারবে? হ্যাঁ। পারবে? হ্যাঁ সত্যি বলছো? সত্যি। আমি তো পারবো তাহলে না। দাঁড়াও, তোমাদের সাথে আমি দেখা করবো, ঠিক আছে তো? তোমাদেরকে একই রুমে আমি রাখবো 4 জনকে, আর আমি একা থাকবো, ঠিক আছে তো? তারপর তোমরা আমার সাথে থাকবে, ঠিক আছে? না স্যার আমি থাকবো না। আমার স্যার এরকমই ভয় ভয় লাগে সবাইকে। দেখো অঙ্কিতা, তোমার শরীরে মাংস বলে কিছু নেই, হাড্ডি আছে তো, আছে কি নেই? হ্যাঁ ওই জন্য তো আমি লাগবো না আপনার সাথে কিছু। আমি চুপচাপ থাকবো। আমাকে বাড়ির রুমের বাইরে বার করে দেবেন। ওদের 3 জনের সাথে লাগবেন। তোমার হাড্ডি আছে অঙ্কিতা, কিন্তু সুস্মিতার অনেক তাগত আছে, আমি জানি। ও অনেক মোটা। আর রূপসীও অনেক তাগত আছে, অন্বেষারও তাগত আছে, কিন্তু তোমরা আমার সাথে পারবে? না স্যার। বলে পারবে? না না বুদ্ধিতে পারবে? না। বুদ্ধিতে হয়তো পারতেও পারো, ঠিক আছে তো, যেহেতু বরাবর থাকে, ঠিক আছে, একটা মেয়ে এবং ছেলের মধ্যে, ঠিক আছে? বাট তোমাদের আমি টিচার, তো তোমাদের থেকে আমি একটু বেশি উপরেই আছি, এটা মনে রাখবে, ঠিক আছে? ওই জন্য তো পারবো না। তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি, এটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ। চলো আমি ব্লাডটা পড়াচ্ছি তোমাদের, ব্লাড রক্ত। ওকে, দেখো, বের কর রক্ত। রক্ত মানে বুঝতে পারছো তো, রক্ত জিনিসটা কি? হ্যাঁ স্যার। ওকে, রক্তর রং কেমন হয় বলো তো? লাল। ওকে, চলো ফার্স্ট উপস্থিত তুমি ব্লাডটা পড়ো। ওকে, ক্লিয়ারলি পড়বে। ওকে, যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করবো, যেমন ঠিক আছে। ক্লিয়ার আছে। ওকে, হ্যাঁ পড়বো। অবশ্যই। হৃৎপিণ্ড ও রক্তবাহে অবস্থান শোনো, রুকো যারা, সাবার করো, এইভাবে পড়তে নেই, ঠিক আছে তো? কি লেখা আছে উপরটাই দেখো, হেডিংটা কি লেখা আছে? ডেফিনেশন অফ ব্লাড লেখা আছে তো, ডেফিনেশন অফ ব্লাড। হ্যাঁ। তো এইভাবে ক্লিয়ার পড়বে, যেমন বুঝাবে তুমি। ওকে, যেমন আমি তোমাদেরকে বুঝাই, তাই না? হ্যাঁ স্যার বলতেছি। যখন তোমরা বুঝাতে পারবে অন্যান্য পার্সনকে, আমি একটু রেকর্ড দেখি না বাবা, ছোট খুব খারাপ লাগছে। হ্যাঁ আমি পরে ক্লাসে জয়েন হই। আমি রেকর্ড দেখি না গো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি পরে ক্লাসে জয়েন হই। আমি জানি তোমার শরীরটা কেন খারাপ লাগে। অঙ্কিতা বলছো তো? হ্যাঁ স্যার। অঙ্কিতা বলছো তো? না স্যার আমি কেন অন্য বলছি। কার শরীরটা খারাপ লাগছে? অন্য বলছি আমি। অন্যের সাথে তোমার শরীরটা খারাপ লাগছে, তাই তো? হ্যাঁ স্যার বলছি, কি জিজ্ঞেস করুন। কি হয়েছে তোমার, এনি প্রবলেম? হ্যাঁ স্যার আমার একটু পিরিয়ড হয়েছে। পিরিয়ড? হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে তুমি, তোমার হয়তো পেট ব্যথা করছে, তো তুমি লেফট হয়ে যাও, ঠিক আছে? আমি রেকর্ড দেখে নেবো। অবশ্যই রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করব। ওকে, হ্যাঁ স্যার দেখে নেবো। ঠিক আছে। ওকে তাহলে, হ্যাঁ অন্বেষা, ওকে। আচ্ছা ঠিক আছে। চলো, উপস্থিত শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলবো। ক্লিয়ার পড়ো। ডেফিনিশন অফ ব্লাড। হৃৎপিণ্ড ও রক্তবাহে অবস্থানকারী রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত
অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোগ করাকে রক্ত বলে। ইয়েস। নেক্সট পড়ো। কে পড়বে? তুমিই পড়ো। রক্তকে যোগ করা বলা হয় কেন? রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। রক্তের ভিত্তি পর্দা থাকে না। রক্তে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি। রক্ত তার তরল ধাত্রের সাহায্যে বিভিন্ন কলা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, তাই রক্তকে তরল যোগ কলা বলা হয়। রাইট। নেক্সট পড়ো। ফিজিক্যাল প্রিপারেটি অফ ব্লাড। রক্ত লাল, বিশেষত ধমনী রক্ত। ধমনীর রক্তের শিরা রক্তের চেয়ে অক্সিজেন ভাগ বেশি থাকায় ধমনীর রক্ত উজ্জ্বল লাল। অপরপক্ষে শিরার রক্ত কালচে বা নীলাভ, কারণ শিরার রক্তে কার্বন ডাই অক্সাইডের ভাগ বেশি। NaCl এর উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনা। রক্ত ক্ষারীয়, রক্তের গড় pH 7.4, রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.055 থেকে 1.065। ইয়েস ইয়েস। এই যে রক্ত লাল, বিশেষত ধমনী রক্ত, ওটা লাল হয়, ঠিক আছে তো? হ্যাঁ। ধমনী রক্তের শিরা রক্তের চেয়ে অক্সিজেনের ভাগ বেশি থাকে, ধমনী রক্ত উজ্জ্বল লাল হয়, তাই তো? এস অন্য? হ্যাঁ স্যার। অপরপক্ষে শিরার রক্ত কালচে বা নীলাভ হয়, কারণ কেন বলতো? কার্বন ডাই অক্সাইড কারণ শিরার রক্তে কার্বন ডাই অক্সাইডের ভাগটা বেশি থাকে, তাই NaCl এর উপস্থিতির জন্য রক্তের স্বাদ কি হয় বলতো? নোনতা হয়, নোনা। বুঝতে পারলে? আর রক্তের ক্ষারীয়, রক্তের গড় কত pH মান বলতো? 7.4। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব কত বলতো? 1.055 থেকে 1.065। ইয়েস ইয়েস। নেক্সট উপসি পড়ো, রক্তের বর্ণটা। লৌহ গঠিত রঞ্জক হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত মেরুদণ্ডী প্রাণীর রক্তের বর্ণ উজ্জ্বল লাল। রঞ্জক পদার্থ না থাকার জন্য পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী যেমন আরশোলা, ফড়িং, প্রজাপতি এদের রক্ত বর্ণহীন। তম্ল ঘটিত রঞ্জক পদার্থ হিমোসায়ানিন থাকার জন্য কবজি শ্রেণীভুক্ত প্রাণী চিংড়ি, কাঁকড়া ইত্যাদি রক্ত নীলাভ। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি একদম খুব সুন্দর পড়লে। আই এম প্রাউড অফ ইউ। ওকে, এই যে বলো মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী, এগুলোর মধ্যে কি ডিফারেন্স বলতো আমাকে? স্যার মেরুদণ্ডীদের রক্তে হিমোগ্লোবিন থাকে আর অমেরুদণ্ডীদের থাকে না। ইয়েস, বলতো একটা মেরুদণ্ড প্রাণীর নাম বলো আর একটা অমেরুদণ্ড প্রাণীর নাম বলো। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে আমরা মানুষ। ইয়েস। অমেরুদণ্ডী প্রাণী যেটা বুকে ভর দিয়ে চলে, যেমন সাপ, টিকটিকি, কাঁকড়া, তাই তো? হ্যাঁ স্যার। নেক্সট কে পড়বে বলো তো? এই যে কি নাম তোমার ভুলে যাচ্ছি নামটা ইয়ার। সুস্মিতা পড়ো। নেক্সট সুস্মিতা পড়ো। মানবদেহে রক্তের পরিমাণ স্বাভাবিক ও ওজন প্রথম থেকে আমি বুঝতে পারলাম না। আমি যখন বুঝতে না পারবো তখন কে বুঝতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ারলি একটু বলো। আচ্ছা, স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট প্রাপ্ত বয়স পুরুষ মানুষদের রক্তের পরিমাণ 5000 ml বা একটা আওয়াজ আছে ব্যাকগ্রাউন্ড, এটা আমার একদম পছন্দ না, ঠিক আছে? উপসি সরি সুস্মিতা কে আছে সামনে? আমি তো একা আছি। যেমন আওয়াজ আসে না, ঠিক আছে? নাহলে বের করে দেবো ক্লাস থেকে। চলো পড়ো, প্রথম থেকে পড়ো। কোনটা পড়াচ্ছি তোমাকে আমি? কোনটা পড়তে বললাম? এটা ব্লাড ভলিউম ইন ম্যান। ওকে, পড়ো। স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট প্রাপ্ত বয়স পুরুষ মানুষদের রক্তের পরিমাণ 5000 ml বা 5000, যাদের ক্ষেত্রে এই পরিমাণ 4.5 লিটার। শোনো, এরপর আমি বলছি। ওকে, দেখো, স্বাভাবিক উচ্চতা ও ওজন বিশিষ্ট প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ প্রায় কত থাকে বলতো? 5000 ml বা 5 লিটার, তাই তো? ইয়েস অর নো? তো মহিলাদের ক্ষেত্রে এই পরিমাণ কত থাকে বলতো? 4.5 লিটার। মানে তোমাদের থেকে আমাদের একটু রক্তটা বেশি থাকে, তাই তো? সুস্মিতা মিউট করো, আওয়াজ আসছে তোমার। আমার আওয়াজ আসছে?
ইয়েস, মিউট করো। সুস্মিতা মিউট করেছো? ইয়েস। অন্বেষা শুনতে পাচ্ছ? অন্বেষা নাই, উপসী? হ্যাঁ স্যার। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? পড়ো, উপসী পড়ো। বিভিন্ন, হ্যাঁ স্যার পড়বো। বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য ESR খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ কোশ্চেন মানুষ দেওয়া আছে, কোথায় কোথায় কোথায়? পাগলালে তুমি? পাগল হলে? কি স্যার? 1 নম্বরে কি লেখা আছে একটা দেখো, কোশ্চেন দেওয়া আছে পিডিএফটাই। একটি রক্তদান শিবিরে তুমি যদি 250 ল রক্ত যদি দান করো, তোমার শরীরে মোট রক্তের শতাংশ কত থাকবে? এটা আপনাকে করে দিয়েছিলাম, তাই জন্য ভাবলাম বলতে এই পারি। কোশ্চেনটা তোমাদেরকে আমি দিয়েছিলাম গ্রুপে, তোমরা সবাই করেছো। পড়ো কি কোশ্চেনটা দেওয়া আছে দেখো তো। একটি রক্তদান শিবিরে তুমি 250 ল রক্ত দান করলে তোমার শরীরে মোট রক্তের শতকরা কত পার্সেন্ট রক্ত দেওয়া হবে? 5 লিটার হবে। কিভাবে বুঝাও আমাকে। স্যার 250 তারপরে 100 আর আমাদের শরীরে 5 লিটার, ওটা ভাগ করলে মানে তারপর কাটাকাটি করলে বেরোয় যাবে। 250 ইন্টু 100 বাই 5000 5000 সমান কত হচ্ছে কাটাকাটি করলে? কত হচ্ছে? 5%। 5 বুঝতে পারলে? এটা তোমাদেরকে আমি একটা কোশ্চেনটা দিয়েছিলাম গ্রুপে, তোমরা হয়তো সবাই অ্যান্সার দিয়েছিলে তোমরা অ্যান্সার? হ্যাঁ স্যার। ইয়েস। দেখো কোশ্চেনটা তার মানে বুঝতে পারছো তো? এইরকম তোমাদেরকে মানে কোশ্চেন পড়বে, বুঝতে পারছো তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার। মাথা ঢুকছে না ঢুকছে নাই? ঢুকছে। ইয়েস, নেক্সট পড়ো উপসি। এরিথ্রোসাইট সিন্ড্রোমেশন রেট। বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য ESR খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ মানুষের ESR ওটা কি 0? জিরো কোথায় আছে? ওটা জিরো নয়। হ্যাঁ ইয়েস, জিরোটা 0 - 5 mm। 0 - 5 mm এবং স্ত্রীলোকে ESR হলো 0 - 7 mm। রাইট, একদম রাইট। নেক্সট নেক্সট পড়ো অঙ্কিতা। RBCটা পড়ো, লোহিত রক্ত কণিকাটা। পড়বো স্যার? হ্যাঁ পড়ো, ভালো করে পড়ো, তোমাকে পড়তে তো বলছি আমি গো। আচ্ছা, আরবিসি যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আকার হচ্ছে মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোলাকার এবং দ্বি অবতল হয়। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। দ্বি অবতল হয়, ঠিক আছে? দ্বি অবতল হয়, ভুল পড়লে ওটা, দ্বি অবতল হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার, দ্বি অবতলই তো বললাম। হ্যাঁ ইয়েস, এটা ক্লিয়ারলি বলবে। ওকে হ্যাঁ স্যার। নেক্সট। আয়তন হচ্ছে লোহিত রক্তকণিকার গড় ব্যাস। শোনো শোনো, প্রথম থেকে আবার পড়ো। প্রথম দিকে পড়বো আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোহিত রক্তকণিকা আকার মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোলাকার এবং দ্বি অবতল হয়। পরিণত লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। Yes. এবার আয়তন লোহিত রক্তকণিকার গড় ব্যাস 7.2 মিলিয়ন। Yes. সংখ্যা 5 মিলিয়ন বা 50 লক্ষ। এরপর হচ্ছে উৎপত্তি স্থল ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভস্কুলাসা অঞ্চল থেকে এবং জন্মের 1 মাস পর্যন্ত যকৃৎ ও প্লীহা থেকে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। এরপর আয়ু হচ্ছে 120 দিন। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আয়ু কত হচ্ছে? 120 দিন। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মিউটটা খোলো তুমি, সুস্মিতা মিউটটা খোলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আয়ু কত হচ্ছে? 120 দিন, ঠিক আছে তো? নেক্সট উপসি পড়ো। মিউট তুমি করে রাখো সুস্মিতা, তুমি মিউট করে রাখো। শ্বেত রক্ত কণিকা বা WBC আকার নির্দিষ্ট আকার থাক না অনেকটা অ্যামিবার মতো, নির্দিষ্ট আকার থাকে না, অনেকটা অ্যামিবার মতো হয়। নিউক্লিয়াস যুক্ত আয়তন, নির্দিষ্ট ব্যাস থাকে না, 8 থেকে 18 মাইক্রোমিটার, সংখ্যা 6000 থেকে 8000। উৎপত্তি শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা প্লিয়ার সৃষ্টি হয়। শ্বেত রক্তকণিকা মাতৃ কাজগুলি হলো মাইলোব্লাস্ট ও লিম্ফোব্লাস্ট ও মনোব্লাস্ট। আয়ু 1 থেকে 15 দিন। ইয়েস। দেখো আমার একটা কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি বলো? রক্তে অক্সিজেন পরিবহন করে। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলেছো। নেক্সট উপসি পড়ো। শ্বেত রক্তকণিকা WBCর কাজ অ্যান্টিবডি উৎপাদন। লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি
উৎপাদন করে, বিশেষত ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার কাজে নিযুক্ত থাকে। অ্যাগ্রাসন একটা কোশ্চেন, কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই বলো তো? স্যার কি? কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? এবি। রাইট, ঠিক বলেছো তোমরা ইয়ার। এই যে সুস্মিতা, মিট খোলো, তোমার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ স্যার। ও নেগেটিভ। ওকে, উপসি তোমার? ও নেগেটিভ। হ্যাঁ মামা, তোমার আমার এক এক, তাই না? আর অঙ্কিতা তোমার? আমি জানি না, আমি না ব্লাড করাইনি কোনোদিন। এ মা, নার্সিং এক্সাম দিচ্ছ তুমি, ব্লাড টেস্ট করো নাই? না স্যার, সত্যি বলছি। তো ঠিক আছে, তোমার হাতটা দাও, আমি তোমার ইনজেকশন আমি মানে পুশ করছি, তোমার রক্তটা আমি টেস্ট করবো। হাতটা আনো, টেস্ট হ্যাঁ করবে, স্যার, ঠিক করে আছে? পর একটু বলে দিলে একটু ভালো হয়। টেস্ট করবে, ঠিক আছে তো? তোমার কি আছে বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, এই যে এটা তোমরা বলো, এবি এবং ও পজিটিভের মধ্যে কি ডিফারেন্স? স্যার, এবিটা হচ্ছে এবির মধ্যে এ এবং বি দুটোই থাকে, আর ও এর মধ্যে এ ব্লাড গ্রুপটাও থাকে না, ও বিটাও থাকে না, মানে ও হচ্ছে ইউনিভার্সাল ব্লাড ডোনার। আমার ব্লাড হচ্ছে ও পজিটিভ, ঠিক আছে তো? মানে আমার ও, ওকে, তো ও এর কাজ কি? আমরা শুধু দিতে পারবো, নিতে পারবো কোনটা বলতো? শুধু ওই নিতে পারবো। স্যার, ও হচ্ছে, ওকে সার্বিক দাতা বলা হয় আর একে সার্বিক গ্রহীতা বলা হয়। Yes, absolutely correct. এই যে উপসি, ইয়ার আই এম প্রাউড অফ ইউ বেবি। তুমি এতটা জানো না ইয়ার, সত্যি খুব জানো তুমি। তোমার প্রতি আমার মুগ্ধ, তুমি সত্যি মুগ্ধ করে দিয়েছো আমাকে। তুমি আমার একটা স্টুডেন্ট, ওকে, তোমার দেখো আমার সবাই ক্লোজ আছো, কিন্তু উপসি তুমি অনেক জানো ইয়ার, সত্যি বলবো। খুব পড়ো তাই না উপসি তুমি? না স্যার। না, এই মেয়েটা খুব ভালো ইয়ার, আমি জানি অনেক পড়ো তুমি, তাই না? তুমি অনেক কিছু জানো, আর বাকি এগুলো কিচ্ছু নাই জানো। অঙ্কিতা, পড়ো তুমি? স্যার বলছি তো, যতটা পারি ততটাই তো বলছি। এই যে তুমি প্রাইভেট কলেজে এডমিশন নিয়েছো তাই না, দুর্গাপুরে? বাপের টাকা গুজাচ্ছে। ওকে, আমি বললাম ইয়ার আমার কাছে এডমিশন নাও, তো আমার কথা মতো তুমি এডমিশন নিলে তো তুমি অনেক কিছু শিখবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? 1000 পেমেন্ট করেছো, এটা তোমাদের জ্বলে যাবে না, ঠিক আছে? তো অনেক কিছু শিখবে, এটা মনে রাখবে, ঠিক আছে? ওটার জন্যই তো অ্যাডমিশন নিয়েছি স্যার। ইয়েস 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 ইয়েস, শিখছো কি নেই বলো, ইয়েস নো? হ্যাঁ একদম, এডমিশন নেওয়ার পর থেকে শিখছো কি নেই, ভালো লাগছে কি নেই ক্লাস করে? অবশ্যই ভালো লাগছে। স্যারকে তোমাদের কেমন মনে হচ্ছে তাহলে? স্যার ভালো। নেক্সট উপস্থিত পড়ো। অ্যাগ্রাসন, নিউট্রোফিল, মনোসাইট প্রভৃতি শ্বেত রক্তকণিকা ফ্যাগোলাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া গ্রাস করে। হেপারিন, বেসোফিল শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে রক্তবাহকে তঞ্চিত করে। অ্যালার্জি প্রতিরোধ, ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে, যা হিস্টামিন দহন করে অ্যালার্জি প্রতিরোধ করে। দেখো, এই যে আরবিসি এবং ডাব্লিউবিসি, বলতো আরবিসির জীবনকাল কতদিন? 120 দিন। 20। ডাব্লিউবিসির জীবনকাল কতদিন? 15 দিন। 15 দিন। 1 থেকে 15 দিন, 13 থেকে 20 দিনের মধ্যে এটা হয়, বুঝেছো? সেটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট পড়ো। বলতো কোন ধরনের রক্তের বিভাগকে সার্বিক দাতা বলা হয়? ও নেগেটিভ। ও নেগেটিভ, হ্যাঁ। বুঝতে পারলে? ও নেগেটিভ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আর একটুকুই থাক না, অনেকটা হয়ে গেল, এগুলো আমার মুখস্থ করতে হবে। আমি তো আছি আর, ওকে, কেন চাপ নিচ্ছ? ওকে, কেমন লাগছে ক্লাসটা, ভালো লাগলো কি নাই? হ্যাঁ স্যার। বলতো শরীরের বৃহত্তম ধমনী কোনটি? ফুসফুসে। মহাধমনী, এটা মনে রাখবে, ঠিক আছে? মহাধমনী, বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, তোমরা ব্লাডটা ক্লিয়ার বুঝতে পারছো? দেখো আমার ক্লাস তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ স্যার, আপনার প্রতিটা ক্লাসে খুব ভালো করে বোঝা যায়, আমরা বুঝতেও পারি। তোমাদেরকে যে টপিক গুলো আমি পড়াবো না আর এরকম তোমরা অন্য কোন স্যারে তোমাদেরকে এরকম পিডিএফ দেবে না এবং এত ক্লিয়ারলি বুঝাবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে পড়তে বলি কেন বলো তো? স্যার যাতে আমরা ক্লিয়ার করে বুঝতে পারি আর পড়ার সময় আমাদের সুবিধা হয়। অবশ্যই। ওকে, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদেরকেই পড়তে বলি বেশি, বুঝেছো? তারপর তো আমি আছি, বুঝতে পারলে? ওটাই তো স্যার ভরসা, আপনি আছেন বলেই। তো বলো, এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো? এটা শেষ হয়ে গেলো, ব্লাডটা কেমন লাগলো বলো? স্যার খুব দারুণ। বুঝতে পারলে ক্লিয়ার ব্লাডটা? আপনার প্রতিটা ক্লাসে খুব ভালো লাগে স্যার, আমরা ভালো করে বুঝতে পারি, আর আমাদের জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। ইয়েস, তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা টপিক আমি ক্লিয়ারলি বুঝাবো, ওকে?
হ্যাঁ স্যার। কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, A to Z যতগুলো টপিক আছে, বিএসসি নার্সিং বলো, এএনএম জিএনএম বলো, বা এমস বিএসসি নার্সিং বলো, সব ওকে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমরা ক্লাস করে ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো? না স্যার। অবশ্যই তোমরা নার্সিং ক্র্যাক করবে, আমি করাবো পাক্কা, আই প্রমিস। ঠিক আছে, তোমরা আচ্ছা। এইভাবে আমার ক্লাস করে যাও, আমি আছি। ঠিক আছে, আচ্ছা স্যার। এই ক্লাসটা আমি রেকর্ডেড করে নিয়েছি, এটা আমি ইউটিউবে আপলোড করবো, তোমরা একবার পুরো শুনে নেবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা শুনে নেবে। ওকে হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমরা ঠিক এখন আছে স্যার, রাখছি। রাখো তাহলে। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে বাই। বাই। ওকে।